আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করব তাকামুল সার্টিফিকেট নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমি ফ্রি ভিসায় গেলে কি আমার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা, বা আমি কৃষি কাজে গেলে আমার লাগবে কিনা, আমি কফি শপে গেলে আমার লাগবে কিনা, আমি প্লাম্বারে গেলে লাগবে কিনা, ইলেকট্রিশিয়ানে গেলে লাগবে কিনা, অনেকে আমাকে প্রশ্ন করেন। তবে বিশেষ করে আজকে আমার ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হলো ফ্রি ভিসায় গেলে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। আপনারা স্কিল ভিসায় যদি সৌদি আরবে যান তাহলে অবশ্যই লাগবে। স্কিল ভিসা সৌদি আরবে আগেও ছিল, ঢাকাতে আপনার প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এগুলির কিন্তু ট্রেনিং ঢাকাতে হতো। আর বর্তমানে আপনার সাতক্ষীরা, বগুড়া, কুমিল্লা, সিলেট এগুলিতে হয়েছে, পুরোপুরিভাবে সব জায়গায় চালু হয় নাই। এখন আপনারা অনেকে বলেন ভাই কৃষি বিষয়ে লাগবে কিনা। কৃষি বিষয় লাগবে না, আপনার কফি শপে অবশ্যই লাগবে। আপনি যদি কিচেন হেল্পার যান আপনার অবশ্যই লাগবে। আপনার শুধু একমাত্র লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনারদের জন্য এটা বিবেচনা আছে, অবশ্যই এটা ক্যান্সেল হতে পারে, বর্তমানে লাগছে না। গত সপ্তাহে বৃহস্পতিবারে ওনারা পাসপোর্ট জমা নিয়েছে। ইনশাল্লাহ সামনে যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে হয়তো ইনশাল্লাহ যদি সব বই ওনারা ডেলিভারি দিয়ে দেয়, হয়তো আবার পুনরায় যাদের মুফা এবং ফিঙ্গার করা সবকিছু যাদের রেডি করা আছে তাদের হয়তো জমা নিতে পারে। এই দুইটা পেশায় কিন্তু বাংলাদেশের যে সচিব, বাংলাদেশের যে উপদেষ্টা যিনি দায়িত্বে আছে এবং যে সচিব ওনারা এবং বাইরের সাথে কয়েকবার মিটিং করছে এবং পর্যায়ক্রমে মিটিং চলছে। এটা একটা সিদ্ধান্তে আসতেছে। এবং যেই ওনার যে সার্ভারগুলি, অনেক সার্ভার কাজ করছে না এবং যারা আবেদন করবে আবেদন করে পাচ্ছে না, এই সার্ভারগুলি ওপেন করার জন্য চেষ্টা করছে। ওনারা বর্তমানে বাংলাদেশে আছে, সম্পূর্ণ কাজ শেষ করে কিন্তু ওনারা বাংলাদেশ থেকে যাবে। তবে আমি আসি মেইন পয়েন্টে, যারা ফ্রি ভিসা, দেখেন সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, এটা কথাকথিত ফ্রি ভিসা। আমি অনেকটি ভিডিওতে বলছি এবং সবসময় আপনি বলে থাকি, তারপরে বাংলাদেশের জনগণ খালি বলে যে ফ্রি ভিসা ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা কোনো বলতে সৌদি আরবে ফ্রি ভিসা নাই, সৌদি সরকারও জানে না এবং যে ব্যক্তি আপনাকে নেয়, যে সৌদি আপনাকে নেয় সেও জানে না যে এটা ফ্রি ভিসা। সে জানে আপনি বাহিরের, আপনাকে ছেড়ে দিয়েছে কাজ করবেন, তার সাথে একটা চুক্তি হয়। এখন আপনি বাংলাদেশ থেকে ধরেন ফ্রি ভিসায় আপনাকে বললো যাবেন, এখন ফ্রি ভিসায় গেলে আপনি কোন পেশা যাচ্ছেন? আপনি কি ক্লিনারের পেশা যাচ্ছেন, আপনি কি ইলেকট্রিক পেশা যাচ্ছেন, আপনি কি প্লাম্বারের পেশা যাচ্ছেন, কার্পেন্টারের পেশা যাচ্ছেন, আপনি কি কোন পেশা যাচ্ছেন? আপনি যে কোনো একটা পেশায় কিন্তু নিয়েই কিন্তু সৌদি আরবে যেতে হবে। কোন একটা পেশা ছাড়া তো আপনাকে ভিসা দিবে না। এখন আপনি যেই পেশায় যাবেন ওই পেশায় কিন্তু আপনি ট্রেনিং করতে হবে। একদিন ট্রেনিং করে আপনি সার্টিফিকেট, তাকামুল সার্টিফিকেট নিয়ে তারপরে আপনি ভিসা পাওয়ার পরে সৌদি আরবে যাবেন। কারণ সৌদি আরবে যাওয়ার পরে গিয়া আপনি যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করলেন যে আমি বাইরে কাজ করব, তখন তার সাথে চুক্তি মোতাবেক আপনি বাইরে কাজ করলেন, তাকে মাসে মাসে আপনি চুক্তি মোতাবেক বাইরে কাজ করলেন, সৌদিকে মাসে মাসে 300 রিয়াল বা 400 রিয়াল 500 রিয়াল আপনি অনুযায়ী আপনি তাকে দিলেন এবং বছরের শেষ আপনি টাকা যাই দিলেন, আপনাকে ইকামা বানাই দিল, আপনি তাকে ফায়দা দিতেছেন। এটা হলো ফ্রি ভিসার সিস্টেম। তবে ফ্রি ভিসা কিন্তু বলতে কোনো ফ্রি ভিসা নাই, সৌদি আরব বিশ্বের কোনো দেশে কিন্তু ফ্রি ভিসা নাই। এখন আপনি যেই পেশায় যাবেন ওই পেশায় ট্রেনিং নিয়ে বাংলাদেশ থেকে যেতে হবে। এখন ফ্রি ভিসা গেলে যে আপনি তাকামুল সার্টিফিকেট লাগবে এটা ভুল। আপনি যে কোনো পেশায় যান, আপনি দেখা গেছে যে আপনি একটা ড্রাইভারি পেশায় গেলেন, যাওয়ার পরে এখানে গিয়ে আপনি কপিলের সাথে বললেন যে, বা যে আপনাকে নিচে দালাল বা যে দায়িত্ব আছে তাকে বলেন বাইরে কাজ করো, তোমাকে আমি ফায়দা দিব, যদি মাইনা যায় বাইরে কাজ করলেন আপনি ফায়দা নিন। এরপরও একটা কথা আছে, আপনি যদি ওইখানে গিয়া আপনি ফ্রি ভিসা থাকার পরে, যেটাকে আপনি ফ্রি ভিসা মনে করছেন, ওইখানে যাওয়ার পর আপনি যে এখান থেকে যে মাইনা নিয়ে গেলেন, আপনি ড্রাইভারি নিয়ে গেলেন বা কার্পেন্টার নিয়ে গেলেন বা মেসেঞ্জার নিয়ে গেলেন, আপনি যে কোনো একটা পেশা আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পরে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে পেশা চেঞ্জ করব, পরিবর্তন করব, আপনি 1000 রিয়াল থেকে 1200 রিয়াল দিলে আপনার পেশা পরিবর্তন হয়ে যাবে, আপনি যে কোনো পেশায় চলে যেতে পারেন। এটা কিন্তু একটা সিস্টেম আছে। যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই ফ্রি ভিসায় কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে না, অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে। কারণ আপনি এখানে যে ভিসাটা আসছে ওই ভিসার উপরেই আপনি তাকামুল সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তবে আশা করি যারা প্রশ্ন করছেন প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। তবে আমি আরেকটা কথা বলে রাখি, আমার অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিও দেখে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট দিন। আমি সব সময় কিন্তু আপনাদের সত্যের পথে থাকি, সত্যের পথে থাকি, সত্য প্রকাশ করার জন্য আমি সবসময় চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, দেখাবার নেই। খোদা হাফেজ।